জেল জরিমানা যেটা আছে সেটা যদি দেখতে হবে, আচরণবিধির দুই রকম ব্যাপার আছে আমাদের এখানে। শুধু আচরণবিধি হয়েছে, এছাড়াও কিন্তু একটা বিধি আছে, আইন আছে আমাদের। সেই আইনে কিন্তু নির্বাচন আইনে নির্বাচনী অপরাধ বলে, সেই আইন সেটা তো আমাদের এখানে বলে নাই। সেটা হলো যে যদি কোনো প্রার্থী বা তার পক্ষের কোনো মানে সমর্থক অন্য কোনো প্রার্থী বা তার সমর্থক আক্রমণ করে, আগুন জ্বালিয়ে দেয়, তার ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, তার বাড়ি ঘরে জ্বালিয়ে দেয়, এই আছে না কিছু রকম, যেগুলোকে ফৌজদারি অপরাধ বলে, পেনাল করে আন্ডার যার বিচার হয়, সেটার ক্ষেত্রে কিন্তু শাস্তি আরো কঠিন। সেটা কিন্তু আবার এই 6 মাস আর 50,000 টাকা না, সেখানে আপনার 7 বছরও কারাদণ্ড হতে পারে। হ্যাঁ, আর টাকা পয়সার তো কোনো লিমিটই নাই। সেটা জজ সাহেব যেটা ভালো মনে করবেন সেটা করবেন। তো সেগুলো কিন্তু সাবধান, ওগুলো কিন্তু আরো কঠিন। এইটাই মানে যে আচরণবিধি কিন্তু যথেষ্ট না, আরো নির্বাচনী আইন আছে একটা, সেই আইনের অধীনে কিন্তু এই সমস্ত যদি ক্রিমিনাল কোনো মানে হয়, অফেন্স হয়, ফৌজদারি অফেন্স যেটাকে বলি আমরা, তাহলে কিন্তু সেক্ষেত্রে পুলিশ আমাদের অফিসারও মামলা করতে পারবে, আর সরাসরি পুলিশ নিজেও মামলা দিতে পারবে। আমাদের অনুমতির প্রয়োজন হবে না। যে কেন্দ্রে নির্বাচন হবে সেখানে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা সুষ্ঠু নির্বাচন, মোট কথা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকে, তাহলে ওখানে যে প্রিজাইডিং অফিসার আছেন উনি বন্ধ করতে পারবেন। উনি যদি কোনো কারণে বন্ধ করতে না পারেন বা বন্ধ না করেন, কারোর সাথে মানে ওনার আঘাত হয়ে যায় যে না বন্ধ করবো না, সেক্ষেত্রে আমাদের যারা সহকারী রিটার্নিং অফিসার থাকবেন বা আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা যদি ইনফরমেশন দেন, তাহলে আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা বন্ধ করতে পারবেন, রিটার্নিং অফিসার বন্ধ করতে পারবেন। আর নির্বাচন কমিশন তো পারবেনই। যদি এমন হয় যে আসনে যদি বলি আর কি, উপজেলা চেয়ারম্যানের আসন আর কি, যদি যে ওখানে এমন অবস্থা হয়েছে যে কোনো আসনে নির্বাচন সুষ্ঠু করা যাচ্ছে না, তাহলে পুরোটাই বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন। কয়েকজন জেলা প্রশাসক এবং পুলিশ ওসি এবং এসপি সাহেবকে আমরা প্রত্যাহার করেছি ইউনো সাহেবকে। কারণ কি, তারা ওখানে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন নাই মনে আমাদের কাছে রিপোর্ট এসেছে। এই রিপোর্ট মানেই না যে প্রার্থী একটা অভিযোগ করেছে আমরা এই যে জন্য আমরা চেঞ্জ করেছি, তা না। আমরা সেটাকে নানা গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নিয়েছি, নানা যে আমাদের এজেন্ট আছে তাদের কাছে তথ্য নিয়ে যখন দেখেছি ঘটনাটি আসলেই সত্য, এখানে প্রশাসনের কোনো ব্যক্তির অবহেলা আছে নিরপেক্ষ দায়িত্ব পালনের, তাকে আমরা সেখান থেকে সাথে সাথে সরিয়ে দিয়েছি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে বিভাগে মামলা রুজু করতে বলেছি। গোপালপুরের ক্ষেত্রে যেটা, সেটা আপনি বলেছেন, সেটা আমাদের যারা গোয়েন্দা সংস্থা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, জেলা প্রশাসন, তারা তাদের আপনার এই বিষয়টা নজর রাখবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এটা আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে করি, যেহেতু একই সাথে 3 আসনের নির্বাচন হয়, তো তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, একটা সীমাবদ্ধতা আছে, তখন প্রতি কেন্দ্রে খুব অল্প সংখ্যকই থাকে, তাদেরকে অ্যাসিস্ট করার জন্য তখন আমাদেরকে সেনাবাহিনী নামাতে হয়। কিন্তু আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমরা সবগুলো একসাথে করি না। আপনারা দেখেছেন যে যখন উপজেলা নির্বাচন হয়েছে, টাঙ্গাইল জেলায় যেদিন নির্বাচন হয়েছে একদিনে কিন্তু হয়েছে, আমরা কিন্তু এবার সেটাও করছি না। যেহেতু এখানে 4টা ধাপ হবে, তার মানে হলো যে আগে আপনারা দেখেছেন যে এই 12টা উপজেলার নির্বাচন এক ধাপে হয়েছে, কিন্তু আমরা কিন্তু এবার তা করিনি, আমরা 4 ধাপ করেছি। তার মানে হলো জেলা প্রশাসনের যত ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের পুলিশ প্রশাসনের যত ফোর্স আছে, বিজিবি থাকবে, এছাড়াও র্যাবও থাকবে। এবং যদি সেখানে আমাদের এখানে জানি না নৌ পুলিশ আছে কিনা, কোনো কেন্দ্রে যেতে হয়, নৌ পুলিশও তারা সহায়তা করবেন। জাতীয় নির্বাচন এক ধরনের বিষয়, আর এটা হলো স্থানীয় সরকার নির্বাচন আর এক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি থাকে, সে নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই নির্বাচন তো সরকার পরিবর্তন হবে না। 2 নম্বরের স্থানীয় সরকার নির্বাচন, যারা প্রার্থী ভোটাররাও তাদেরকে চিনে, ওনারাও ভোটারদেরকে চিনেন। আর আপনারা সবসময় দেখেছেন অতীতের অভিজ্ঞতা যে প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে আপনার ভোটারের টার্ন আপ খুব ভালো থাকে, কারণ তারা ভোটাররা যেহেতু প্রার্থীদেরকে চিনেন, প্রার্থীরা যেহেতু ভোটারদের চিনেন, ওরা অনেক ইন্টেন্সিভলি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং ভোটাররা আসেন। আর হলো যে আপনি যেটা বলেছেন যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনে তারা বিরত রয়েছে, জাতীয় নির্বাচনে যেহেতু ওখানে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কিছু ঘটনা ঘটেনি, আর এই নির্বাচনে তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনার বাড়ি ঘর যেখানে, সেখানে অবশ্যই থাকতে পারবে, উনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন, এই ব্যাপারে কোনো নিষেধ নাই। ওনার একটাই নিষেধ, কোন নির্বাচনী প্রচারণায় ওনার উপস্থিতি থাকতে পারবে না, কিন্তু উনি ভোট দিতে যেতে পারবেন ভোটের দিন, এটা নিষেধ না। এটা বরঞ্চ আইনি বলা আছে যে উনি ভোট দিতে পারবেন। তবে উনি যখন ভোট দিতে যাবেন, কোন প্রার্থীকে যেন সাথে না নিয়ে যান বা প্রার্থীর সমর্থন নেই, তাহলে কিন্তু আচরণবিধি লঙ্ঘন হবে। সেক্ষেত্রে প্রার্থীরাও আমরা বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি এবং মাননীয় এমপি যদি যান তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিতে পারি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।